সুপ্রভাত সকলকে, আশা করি সকলে ভালো আছে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন প্রায় 8টা বাজে। তো সকাল সকালে উঠে পড়েছি, কারণ রান্না করছিলাম। কৌশিক আমি দুজনে মিলে আজকে রান্না করেছি। কৌশিক যেহেতু গতকাল বাজার যায়নি, তো দুজনে মিলে একসাথেই করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ সানা পরীক্ষা দিতে যাবে। ওই জন্য ও একটু হেল্প করলো যে আমি করে দিয়েছি, তাহলে আরও তাড়াতাড়ি তোমার কাজটা মিটে যাবে। আর আজকে কয়েকটা কাজ আছে আমাদের, মনে হয় বেরোতে হবে। কিছু ব্যাংকের কাজ আছে, আর সানার জন্য একটা জিনিস কিনবো, এবং সানার টিচারের বাড়িতে যাব। তো এই কাজগুলো করবো, ওই জন্য সকাল সকাল তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি। তো চলো এখন থেকেই আমরা শুরু করছি আমাদের ব্লগ। সঙ্গে থেকো, সারাদিন কী করি দেখো। এই যে একজন, আমি উপর থেকে এইমাত্র এলাম, এখানে বসে আছে। সবাইকে গুড মর্নিং বলেছিস? একটু বলে দাও, গুড মর্নিং বলে দাও। সবাই অপেক্ষায় আছে তোমার গুড মর্নিং শোনার জন্য। বলো গুড মর্নিং। কি হলো, কি হলো? ওইখানে কেন করছে জানো? ওইখানটা ওর বিস্কুটের প্যাকেটটা আছে, ওই জন্য, তাই তো? হ্যাঁ, আর তুই গুড মর্নিং বললি না আজকে? ঠিক আছে, বিস্কুট তো এই তো বলেছি। চ চ, দিদি খাচ্ছে, চ দিদিকে খেতে দিয়ে এসছি, চ উপরে চ। তাড়াতাড়ি চল। কি কি হলো? চলো চলো চলো, দিদি খাচ্ছে, চলো। আচ্ছা ঠিক আছে, চল চল, দেবো বিস্কুট, দেবো একটু বাদে দেবো। চ, দিদিকে আগে। খানা খেতে বসে গেছে, তাড়াতাড়ি খা। তো আজকে রান্না করেছি হচ্ছে মুসুরির ডাল আর আলু সিদ্ধ। এটা সানা খাচ্ছে। এখানে লতি সিদ্ধ দিয়েছি, গতকাল যে লতি নিয়ে এসেছিলো। এটা করবো এমনি নর্মাল করবো, পেঁয়াজ রসুন দিয়ে, কালো জিরে দিয়ে। আর এখানে টক ডালটা কৌশিক রান্না করছে বাপির জন্য। আর কি করব জানি না এখন অবধি। ডিমের অমলেট তো হবে, আর কিছু ভাজাভুজি করে নেবো। এটাই আজকে করবো। আর বিশ্বাস নিও আবার বাজারে গিয়ে কী নিয়ে আসে। তবে ইচ্ছা আছে এইগুলো দিয়েই খাওয়া আজকে। তো আজকে কৌশিক জিরা রাইস নিয়ে এসেছিলো, তো সেই ভাতই হয়েছে, একদম ছোট্ট ছোট্ট। তবে কালকে 1 কিলো নিয়ে এসছে। তো বাপি বলছে এটা কী ভাত, ভাঙা ভাঙা। তো বলছে এটা ভাঙা না, এগুলো গোটাই, কিন্তু এগুলোকে জিরা রাইস বলে। ফার্স্ট টাইম এমনি জিরা রাইস তো আমরা সাধারণত অন্যরকমভাবে খাই, রেস্টুরেন্ট বা অন্য কোথাও। তো আজকে বাড়িতে এমনি ভাত হিসাবেই রান্না করা হয়েছে। তো খারাপ না, ছোট্ট ছোট্ট হলে কী হবে, খেতে ভালো। তো সানা যাচ্ছে পরীক্ষা দিতে, আর রনিও যাচ্ছে সঙ্গে ছাড়তে। কি দিদি পরীক্ষা দিতে যাচ্ছে, তো চলে আসবে। যাও দিদিকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা ঠিক করে দিবি। কি দিদি? হ্যাঁ, দিদি পরীক্ষা দিতে গেল, তো চলে আসবে তাড়াতাড়ি। তো চলো ঘরে চলো, চলো। তো হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়েছে, আবার বৃষ্টিটা কমেও গেল, টিপ 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 করে পড়ছে। জানি না সারাদিন কী হবে। তবে আকাশটা তো আবার একটু একটু পরিষ্কারও হয়ে আছে, দেখা যাক কী হয়। আবার আমাদের বেরোনো আছে, কীভাবে যাব কি জানি। বেরোনোর সময় দেখি সানার বন্ধুরা এসে সানার সঙ্গে দেখা করতে, কিন্তু সানা তো স্কুলে গেছে, ওরা ওখানেই দাঁড়িয়ে আছে। 3জনে এসছে। তো সানা তো গেছে স্কুলে, তুই পরে আসবি, দুপুরবেলা আসবি, ঠিক আছে? আর ভিজেছিস কেন? এ তো পুরো ভিজেছে নিশ্চয়ই, মানে তলাটা ভেজা। দেখো নেই সানা, সানা স্কুলে গেছে পরীক্ষা দিতে। আসুক, হ্যাঁ তারপরে ও আসুক আগে। পুরো ভিজে গেছে। এদের না একটা জায়গায় আমাদের ওই দিকটা না সেট করে দিলে না ওরা থাকতে পারে, করে দেবে ওই জায়গাটা। ওরা আদেও থাকবে কিনা কি জানি। বাবা রোদ্দুর আরম্ভ হলো। হ্যাঁ সব নিয়েছি, চলো। হরির মোড় এসেছিলাম, এখানে ফিল্টারটা চেঞ্জ করতে। তো ফিল্টার পেলাম না, এই দোকান থেকে কিনলাম ফিল্টারটা। আবার দেখাতে যাচ্ছে কৌশিক। সব তো এখান থেকে কিনি আমরা। আর তার সঙ্গে এই যে মহারাজ এইটা কিনেছে, একটা ছুরি। বলছি কাকে বধ করবে? তোমাকে কাটবো ওটা দিয়ে। ও কিসের ছুরি জানো তো? হ্যাঁ, কোম্পানি জানো তো? হ্যাঁ ঠিক আছে, হয়েছে। আচ্ছা, কেটে কি করবে? ফ্রাই করবে? এটা ভাসাবো গঙ্গার জলে। সেই তো কৌশিকের ব্যাগ ছিঁড়ে গেছিলো, তো এই ব্যাগটা নিলাম আমাদের এখানকার টালিখোলা থেকে। তো দামও কম যথেষ্ট, তো এখান থেকে এই ব্যাগটা নিয়ে নিয়েছি। ভালোই দেখতে, খারাপ না। আর বৃষ্টি আসছে, আর ওখানে সানা
স্কুল থেকে ফিরে গেছে, তো রাস্তাতেই দেখা হয়ে গেছে। তো আমরা নিয়ে নিচ্ছি সানাকে, ওখানে ওর বাবা দাঁড়িয়ে রয়েছে। তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আমরা পুরো ভিজে গেছি, ভিজে ভিজে ঢুকলাম এই মাত্র, আর এলাম ভিজলাম বাড়ির সামনে এসে। মানে ওই দিকটা বৃষ্টি নেই, এই দিকটা মানে চন্দননগরের দিকে বৃষ্টি স্টার্ট হয়েছে। এবার ওই দিকটা যাচ্ছে মেঘটা, বাবা ঠিক বাড়ির সামনে এসে ভিজলাম। কি স্পিডে নিয়ে এলো। সানা স্কার্টটা একটুখানি মেলে দে, নাহলে কালকে আবার পরীক্ষা আছে। চ জানি না, দেখতে হবে। জাগে গা হাত পা পুছ। পরীক্ষা কেমন হয়েছে? তো এখন বাজে প্রায় 2টো, এবার আমরা খেতে বসবো। তো এখানে ডিমের অমলেট করছি। তো কৌশিক আর আমি যখন বেরিয়েছিলাম, ও বলেছিল যে একটু চিকেন নিয়ে নেবো, তাই বললাম যে দেখো কি করবে, কিন্তু চিকেন নিয়ে করবোটা কি, সে তো সানার ঝামেলা, যার জন্য নেওয়া সে তো আর ঝামেলা করবে। সে চিকেন আসলে সানা ভাত দিয়ে পছন্দ করে না, হয় রুটি, নাহলে পোলাও, নাহলে ফ্রাইড রাইস। তো এখন তো সম্ভব না, তাহলে তাহলে কালকে নিয়ে এসো, আজকে ছাড়ো, রোজই তো খাচ্ছি, রোজই তো আমাদের খাওয়ার তো শেষ নেই। তা আজকে এখন খাও, রাত্রিবেলা নয় দেখা যাবে, আর নাহলে কালকে। তো ওই জন্য আজকে আমরা ডাল, আলু ভাজা, আলু সিদ্ধ, ডিমের অমলেট এইসব দিয়েই খাবো। তো ডিমের অমলেটটা হয়ে গেলে কৌশিক আর আমি খেয়ে নেবো, সানার অলরেডি খাওয়া হয়ে গেছে। তো এখানে ডিমের অমলেট করে ফেললাম। আর একটা জিনিস দেখো, এই যে কচুরি, বাপি বেরিয়েছিল কাজে, তো বাপি চন্দননগর থেকে কচুরি নিয়ে এসছে। তো আমি একটুখানি টেস্ট করে দেখলাম, খারাপ না। ডাল পুরি না, তুমি অনেকটাই খেয়েছো। হ্যাঁ, এক্ষুনি ভাত খাবে, সে আবার কচুরি, আমি কিছু বলার নেই, আমার কোনো ওয়ার্ডস নেই। সেই মানে আমি বিকালবেলা এইসব খাই না, খেলেই আমার অম্বল হয়ে যায়। দুপুরবেলা একটু টেস্ট করে নেওয়া ভালো। তো এটা রেখে দেবো, বিকালবেলা ওকে দিয়ে দেবো সন্ধ্যাবেলা গরম করে, ব্যাস ওর টিফিনও হয়ে গেল। তো এবার আমরা খেতে বসবো, যে বাবাকে ডাক। তো এখন বাজে হচ্ছে 7:30। এই জাস্ট কিছুক্ষণ আগে পড়িয়ে উঠলাম, আধ ঘন্টা মতো হয়ে গেছে। তারপর চা করলাম, চা দিলাম সকলকে। তো এখন বসেছে হচ্ছে এই যে মহারানীকে নিয়ে। কিন্তু মহারানী কি করছে দেখো, কি করছে জানো? তোমরাও শুনে মানে ভাবে সত্যি মাথাটা খারাপ আছে। এ কি করে, এই যে ফেভিকল এটাকে নেবে, নিয়ে হাতের মধ্যে লাগাবে, লাগিয়ে শুকিয়ে যাবে, দিয়ে সেগুলোকে টেনে টেনে টানবে। এটা ওর খুব মজা লাগে। কি অদ্ভুত ধরনের মেয়ে না? ওরে পর হাতটা দেখি, এখনো হয়নি, এখনো আছে। এখনো আছে, এগুলো খুঁটবে বসে বসে। ভালো ওরে পর, কালকে পরীক্ষা, আর ওকে নিয়ে আমি এখন বসেছি। আমি কখন রান্না করবো, কখন কি করবো আমি নিজেই জানি না, ভগবান জানে। এই একজন এখানে বসে আছে, যেখানে আমি যাবো সেখানেই ও থাকবে। বসে বসে দেখ দিদিপুর কিভাবে পড়ছে। তুইও পরীক্ষা দিতে যা কালকে দিদির সাথে। হ্যাঁ, চুলকেই যা তুই সারা জীবন, তোর নাম চুলকানি দিলে ভালো হতো। আবার কেলো কোথায় যাচ্ছে, সেদিকে আয়। আর কন্টিনিউ আজকে বৃষ্টি, মানে বৃষ্টি তো হলো কিছুক্ষণ আগে, বিদ্যুৎ চমকে যাচ্ছে প্রায় 1 ঘন্টা ধরে আমাদের এখানে। কি জানি বৃষ্টি হবে কি হবে না, বুঝতেও পারছি না। যাই হোক, এখন পড়াই ওকে, তারপর আবার পরে দেখা হচ্ছে। সানাকে খেতে দিয়ে দিয়েছি চিলি চিকেন দিয়ে। কৌশিক চিলি চিকেন নিয়ে এসছে আমাদের পাড়ার দোকান থেকে, আর রুটিটা আমি বাড়িতেই করে নিয়েছি। তো আজকে আমরা সকলেই চিলি চিকেন দিয়েই খাবো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো আজকের মতো বিদায়, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে।